বাইরে গেলাই আচ্ছা কিটা কিছু কইতাই তো ফোন খেয়ে আইলো জিনিসটা তো বুঝতাই না নি আচ্ছা তো তোর কিছু হইবার না তো কইতাই রাস্তা তাও নে রায়বারে ফোন দিছে হায় রে আল্লাহ তোর আইবারে ফোন দি কিটা করো খান কইতাই না নি দামান দে কইছে 10 লাখ টাকা দেওয়া লাগবো হ্যাঁ দামান দে ওই টাকা 10 লাখ দেওয়া লাগবো দামান তো আব্দুল কইছিল এবারে কইছি ও আফজলে কইছে রায়বারে 10 লাখ টাকা না দিলে হেইনো বিয়া করতো না এ যাবা না এটা কিতা মাতো আর কিতা হো সিনিভান হই গেল বিয়ার তাড়াতাড়ি করি গে ওখান হে উঠিয়া করে এবারে টাকা 10 লাখ না দিলে বিয়া করতো না তা কোন ধরনের মাতো আমি তো কোনো কিছু বুঝলাম না আমিও তো বুঝলাম না আখতা দূরে টাকা চাইতো কেনে ভাই সাহেব ইলা তো এবার কথা না ইলান তো এবার কথা না আমিও জানিবে কিন্তু আখতা ধরে এইলান টাকা যায় এখানে কোনো বাইয়ে কিতা টাকা 10 লাখ 5 লাখ 20 লাখ দিয়া কিতা বোন বিয়া দেয়নি হ্যাঁ আমি তো তারে বললা তুমি যখন এর তারা চিনিবান লইয়া আইলা তখন তো আমি উঠিয়া কইলাম যে আমার এক বোন মাল সামানা যা দরকার আছে সবটা দিব তুমি তো মানুষ 500 টাকা খাওয়াইয়া দিব কোনো সমস্যা না তাইলে টাকা 10 লাখ কেন চায় 10 লাখ টাকা কেনা স্যার এটা তো আমিও বুঝলাম না তুমি এক কাম করো তার বাড়ির যাও গিয়া দেখা করে তুমি জিজ্ঞা করো কেনে 10 লাখ টাকা চায় না 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 শাবানা ইটা মা তোমার না আমি তারা লয় কোনো দেখা করতাম না কত বড় কাম করছে এবারে যে টাকা গুজায় রে উনো যেদিন চিনিভান লইয়া আইসলা তারা এদিন কিন্তু মেম্বার আসলা মেম্বারে আমি গিয়া কইমু কিতাবা উতাকিও তো নে করলো এটা কেনে আমার বোন খানা না লেংরা না আমার বোন খালা আমার বোন বিকাইতে পারলাম না আমি তার কাছে টাকা দিবি বিকাইতাম ইটা মা তো হইতো না দেখি মেম্বারে কিতা কই ইয়া আল্লাহ তুমি তো কিটা শুরু করছো এক কাম করো তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাইও না ভাই সাহেব তুমি তাহলে চিন্তা করি না আমি সানডে জিকাই মনে খবরদার কইয়া দিলাম আর একবার তার কথা তুই যদি মুখ উনিয়ানি তার করি মার মুতাবা শুন একটা কথা আমি তো তার লগে বললা বিয়া দেওয়াত রাজিও আসলাম না তুই নিজে দিলে কিতা সাবানা লন্ডনি আমেরিকানি ইতালি ফ্রান্স কত জাতর দামান আইলা রাইবারে লই যাইলে তুই চয়েস করলে না তুই কইলে আব্দুল বিয়া করতে ওখান কেন টাকা চায় রেতে তুমি তাই লোক ইটা কর এখানে তাই কিটা কইছে নি আফজল রে বলে তুমি আমার বাড়ি গেছে রাইবার ফাটাইয়া টাকা চাও সাবানা উনু আমার বইনি আমিও কইয়ার না যে কইতো এই করে আমার কাছে টাকা চাইতো আমার বোন কিতা আমি জানি জানি হ্যাঁ আমি দেখবা এ দিয়ে কাম করছে নি আমার তো স্যার হে শরম পাইতো দেখবা আমি কিতা করি তার আটটু গুটে ব্যাংকে গুলা করে বলাই এগুলো তো চিনতে না আমি ওখান থেকে মেম্বার হয়ে গেছি মাথা গরম কইরো না যাও কি মেম্বার হতাম যা ঘরে যা আচ্ছা আমি করে দেখাম তাই তুমি যাও কি মেম্বার হতাম মাথা গরম কইরো না গিয়া খেলা খার লোকে খেলাই রে বুঝলে না তুই ডাইরেক্ট ওয়ারবার বলছি বাবারে ওখান চিনবে তুই হাফ বলইতো না এটা করতাম যে মাই আমার আকলে কোনটা করেন না বুঝছেন তুমি মাইতো তুমি মাত কথা লোক আমি না কিটা বিষয় কার বিষয়ে মাত চলে নো মাত তোর ব্যাপারে চলে তুই গোটাকে কিতা কইছস আমি আবার গোটকরে কিতা কইলাম ও আচ্ছা যেখান খোয়ার ওখানো কইছি ও যেখান খোয়ার তোমার ওখানটা কিতা আমরা ওখান উনতাম ও তো আর কিতা গোটকরে আমি ওখানো ফোন দিয়া কইছি বিয়ার আগে টাকা 10 লাখ দিত ওইলে বিয়ে হইব না হইলে নাই আম্মা আমি যেখান উনছি ওখান ঠিক আছে গো ঠিক আছে ও আফজল তুই যে গোটক বেটারে তুই কইলে 10 লাখ টাকা তোর খোয়াটা ঠিক আছে নি বেটা আম্মা খারে কিতা কইলা ঠিক কোনটা আর বেঠিক কোনটা এটা তো নেব বুঝতো 10 লাখ টাকার কথা কয়নি কোথায় ছোট ভাই বিয়া ঠিক হওয়ার পরে তুমি 10 লাখ টাকা দাবি করা এটা তো যৌতুক ভাই ও শোনা রে এই ফাকনি তোর বিয়া কয়খান হইছে তুই যৌতুক শিকিলাইছস হাসা মাত মারতে বিয়াওয়া লাগে না আর তাই তো হাসা কথা কইছে রে শুনো ভাই সাহেব কোন খান হাসা কোন খান মিছাই কান আমি বুঝমু তুমি তাই না আমার অতটা শিকাই দেওয়া লাগতো না এই তুই তো মনাইরে খুব ভালো করেছিস এই বিয়া যদি রেডি হয় রেডি হয়ে ভাঙ্গি যায় সাদি মনে তোরে মনে করস তুই আর তুই তো মনাইরে চিনরে না মনাই কি যা অবস্থা খারাপ করে লিব আমরা শোনো আম্মা আমি তো বিয়া ভাঙ্গার কথা কইছি না আমার লগে বিয়া ঠিক হইছে আমি দাবি করছি একটা জিনিস দাবি পূরণ করার তারা দায়িত্ব না তো আমার কোনো দোষ নাই শোনো তারা যদি 10 লাখ টাকা দেয় বিয়া হইব নাইলে নাই আর আমার এটা বিষয়ে তুমি জান মারছো না আমি যেখান বালা মনে করবো ওখানে করবো অনলাইনে তার কথা তার উত্তরটা অনলাইনে কিতা এটা কথা হইল না আমরা ইজ্জত সম্মান যে থেম মারবো এত বুঝবো আমরা কোনো কি বইন ব্যাগ নাই 2-3 করে কি বেচতাম না ইকান হের মাথাতে আছে নি আয় ঘর যাই যাও আটো তার খালি উল্টা হয়ে মার বুঝবে আমরা এই বেচে পুরানি বাড়িতে বুঝবে বুঝতে দেবো কোন কার লোকে করে রে মনে চিনছে না হি ও 20 খানো দেখ রাই সবটা টাকা ওখানে 10 লাখ টাকা চাই আমার লোকে ইয়ার কি ওরা করবে এ মনাই কি তো হইছে আর জিকাইরা নে কি তো হইছে আমার ইজ্জতের উপরে আটু ফানি বা হিস্তে ফানি নামেন না ই কিটা কসবে ওই বা ইজ্জত তো চাইতে পারলাম না বুঝছো নি আমার ইজ্জত লইয়া নিয়ে করাবার বাচ্চা টানাটানি করে স্যার মনার ইজ্জত ডাইরেক্ট গাড়ি ফেলাইতে বুঝছো নি তোর ইজ্জত লইয়া টানাটানি করে ই মানুষটা খেবে আর
কে আফজল ফুপ্পাড়া নিমসা ফুয়াউরি বেশি বুঝছো রে, যে কাম করছে রে ভাই। কিতা কাম করছে শুনলাম না তোর বোনের লগে তার বিয়া ঠিক হইছে। ওই তো আইলা রে ভাই জায়গা তাইলে শুনো তুমি আমার নিজের মানুষ এটা আবার কেউর কাছে গপ করিও না, বিশ্বাস করিয়া ভাইয়া কইরা বুঝছো নি বাইরের ইজ্জত খান্তা লইয়া তুমি আর খেলাইও না। বিষয় হয়েছে কি জানো নি, এত কয়দিন আগে একটা গাঁৱৰ মানুষে শুনছেন যে আমার বইনের চিনিফান লইয়া আইছে, জিলাপি মিঠাই উঠে একটা গাঁৱত বাটিছি বুঝছো নি, মানুষে জানুন বিয়ার 4 তারিখে ভরিকে 2 দিন বাদে বিয়ে হইতো। এখন রাইবারে দি ফোন ধরে কয় কি জানো নি, আমি টাকা 10 লাখ তারে দিতাম। ইয়ে 10 লাখ টাকা চাইছে, তুই তো যৌতুক বে। ওই তো কথা বাবাই আমি কইরাম এই যৌতুক স্যার বুঝছো নি। আচ্ছা বা সাদ ভাই আমার এখন কথা খুব চাই, আমার বোন কিটা দেখতে সুন্দর সুন্দর নি? খুব সুন্দর। হ্যাঁ ওই দেখো আমার বোন কত সুন্দর। আমি তো অন্য জায়গাতে যদি বিয়া দিতাম তাইলে তো আমি মালসা বানা দিলাম, মানে এর বাদে আমি তারে কইছি আমার যতখান দেওয়ার আছে আমি সব তার দিয়া দিব, তুই মানুষ লইয়া আই বুঝছো নি। তখন কোথায় কোন বিবেকে তার বিবেক কান্তা কোন কুদরি মার সাংব তুইয়া এ টাকা 10 লাখ আমার কাছে দাবি করে। মনাই বাইরে কান কথা শুন রে বা, তুই এক কাম কর তার লগে গিয়া যোগাযোগ কর, কেনে তারা 10 লাখ টাকা চায় ওখান তা বুঝি আই। না 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 সাদ ভাই এই বিষয়ে আর মাতিও না বুঝছো নি, আমার বউয়ে কইছো না কথা এ সব দিয়ে হইছি বুঝছো। আমি যাইমু মেম্বার হয়ে গেছি, মেম্বার আসলে এই মাতো বিয়ার মাতো বুঝছো, মেম্বার রেখে জিগাইমু ও বা তারা জিগাও চাই তুমি কেনে ইটা করলো। ইয়ার মেম্বার যখন আসলা তার এক কাম করে মেম্বারে গিয়া কইলাও কি বুঝছো নি। ওই তো যাইরা মেম্বার কোয়া বুঝছো নি, তুমি গিয়া মেম্বারে কইলাও আমি যাই আর কি। আচ্ছা যাও ভাই যাও। দেখানি আমি তো জানি সাদে জানেও না, তুই সাদেও জানি যে জানবো না কিলান্ডে শোনা সিনিভানোর তো জিলাপি মিষ্টি তো আস্তা গাঁৱৰ মানুষে খাইছো। আরে আফজল ওলার কুলুটা মারে করলে তোরে দেখ ইটা কর বাড়িয়ে হাতিয়া হোসাইন তুমি গটকরে কিতা কইছো? এখানে গোটকে কিতা ফোন দিয়া কইছে না তোমার তান্ডে? কইছে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতাম চাইরাম। গোটকে যদি কইলু তা আমার মুখটা কি নতুন করে শোনার দরকারটা কিতা? আমি চাইরাম তুমি আমার সামনে বইয়া আমার চোখে দি চাইয়া ও কথাখান আমারে কইতাই। তে আর শুনো, আমি গোটকরে ওখানো কইছি তোমার ফ্যামিলি থাকি যদি আমার 10 লাখ টাকা দিতে পারো তে বিয়ে হইব আর না বিয়ে হইতো না। আফজল ভাই তোমার লগে আমার 2টা বছর ধরে সম্পর্ক, আগে তো তুমি আমার কোনোদিন কইছো না তোমার লগে বিয়ে হইতে হইলে আমার বাইরে খোয়া লাগবো 10 লাখ টাকা দেওয়া লাগবো। এখন কেন কইরা তুমি কি তো আমরা ব্ল্যাকমেল করাই? ব্ল্যাকমেল নাই, আমার 10 লাখ টাকা লাগবো তার লাগে আমি কইছি। তাছাড়া আমি দামান হিসাবে একটা জিনিস দাবি করছি, আর দাবি পূরণ করা হইলো কি তোমার তান ফ্যামিলির দায়িত্ব। এটা তো দাবি না, এটা খোয়ার যৌতুক। শোনো, তোমার তান ফ্যামিলি যদি মনে করে এই 10 লাখ টাকা যৌতুক তে যৌতুক, আর যদি তোমার তান ফ্যামিলি মনে করো এই 10 লাখ টাকা আমি দামানোর লাগি গিফট তে গিফট। শুনো, সে যদি বিয়ার আগে টেকা দাবি করে তাহলে একটা গিফট হয় না, এটা যৌতুক হওয়া হয়। সব তো যখন বুঝিলাই রায় তোর যৌতুক মনে করিয়া 10 লাখ টাকা দিলাও, আর তোমার আর আমার ভালোবাসাটা জায়গাত থাকি যাও। শুনো, যেন টেকার কথা ইচ্ছে হিনো আর ভালোবাসা রয়েছে। শোনো, আমিও আর এখন ভালোবাসাত নাই, যেন টেকা অন বিয়ে হইব নাইলে শেষ। আফজল ভাই টেকার কারণে তুমি চৌকে চৌকে চাইয়া ওলা নিমো হারাম ওলা খান মাত্রা তোমার কাছে টেকাও বড় হয়ে গেল। শুনো সুমাইয়া, কিন্তু তুমি আমার ভুল বুঝিও না, আমি টেকাও চাইরাম আমার ভালোবাসাও চাইরাম। তাছাড়া আমি লেখাপড়া করছি এত টাকা পয়সা খরচ করিয়া, এখন বিয়া করমু বাই বাই ঠাইটাই হয়ে যাবো, তখন আমি কিতা করমু? আমি বেকার মানুষ, যদি টাকাটা তোমার ফ্যামিলি থেকে আমারে দেন আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম পারবো না। আমি যে আফজল ভাইরে চিনতাম, আমি যে আফজল ভাইরে বালা দিছি, ই আফজল ভাই তুমি না, তুমি একজন লুবি মানুষ। ই আফজলরে আমি চিনি না। না চিনলে আরো ভালো হয়েছে, যদি তুমি আমার চিনো না তো আরো ভালো, টাকাটা আরো সহজে আনা যাইব বুঝছো নি। তাছাড়া তোমার লগে আমার বিয়া ঠিক হয়ে গেছে, বিয়া ভাঙলে তো তোমার তানো সরম। কি সরম? আমি বাঁচিয়া থাকতে জীবনেও আমার ভাইয়ে 10 লাখ টাকা দিয়া তোমার লাহান বেটার কাছে বিয়া দিতা নাই। যাইরাম কিন্তু আরো ভালো হইল, টাকা দিবাই বিয়ে হইব, টাকা দিতাই না বিয়ে হইতো নাই, আমিও বিন্দাস, কোনো সমস্যা নাই। টাকার কাছে ভালোবাসা তো তুচ্ছ, বুঝলাই না সুমাইয়া, বুঝলাই না। ওখন মেম্বার সাহেব নৌকা আপনারা তো আমি কইলাম না ঘটনা যে এখন আপনার তো বাড়ির থেকে তো নম্বর আনিয়া তো আপনারা সারা বিস্তারিত কইলাম। আচ্ছা তাইলে আপনি আউকা আপনার ও দরকার ছাড়িয়া আপনি আউকা ইয়ালে আমার লগে যোগাযোগ করিয়া আপনি আমার লগে সমাধান কা। আচ্ছা আজকে সন্ধ্যা পরে বইব নে যে। আচ্ছা আসসালামু আলাইকুম। কিতারে তুই বাড়িল এখানে? সালাম দিতাম করি। সালাম দিতে তো যাইতে কি সালাম করি, এখানে উবারি লাগেনি। আচ্ছা সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো দরকার নেই। ও মনাই ভাই, মাথা বড় গরম দেখি, বিষয় কিতা? মাথা গরম যেহেতু তুই বুঝিলাইছ তাইলে বিষয়বস্তু জানতে চাইরানি। বিষয়বস্তু লাগে আফজল। আফজল? আফজলে আবার কিতা করছে?
শুনলাম নু আফজলের লগে আপনার বোনির বিয়া ঠিক হইছে। বিয়া তো রে বাইনা নেই আমার বইনের আফজলের লগেও ঠিক হয়েছে, কিন্তু বনাটির বাচ্চা আনারির বাচ্চা করতে কি দাস নই। হে রায়বার দড়িয়ে আমার ফোন দিয়ে উঠি এখন 10 লাখ টাকা যৌতুক লাগবো তার। সি 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 মনাই ভাই আপনি কি তা কইন, আমার তো বিশ্বাস হন না আফজলে 10 লাখ টাকা যৌতুক দাবি করব। কারণ বুঝি লাইছে যা বুঝার হুন আমি মনাইবে তে হইয়ালে টেংরা বাজার পর্যন্ত গিয়া পৌঁছে। আমার নাম কি তাকল চাই মনাই ভাই হ্যাঁ বুঝছস নিয়ে যদি সাথী থাকে আনি আতো আচ্ছা দুনিয়ায় স্বাধীন করে দিতে পারি। এখন কথার লগর কত হইল কি তুই যে কথা বাইরে বুঝাইছিস এই কথা বাইরে বুঝি লাইছি। এখন বিষয় তো হয়েছে কি আমি তো তার কাছে আমার বোন বিয়া দিতাম আসলাম না, কিন্তু আমার বইনে আমার ওটা হয়েছে ভাই সাহেব এক কাম করো যেহেতু আমিও চাইলাম আফজলের সংসার করতাম তাইলে এখানে তুমি না করিয়া কিতা করবা কৌ চাই ওটার লাগে আমার বইনের কথা রাখতাম করি তার লগে আমি সিনিমান টিনিমান সপ্তাহ কই যাই লই যায়। এখন হে যে খায় কারবার করে নানি কয়দিন করে ভিতরে যাবা নি ভর্তি করে হেডান করে ফেলেছি আমার হাতে হে। মনাই ভাই রেবো খারাপ যাইও না রে ভাই, সব তো নিজের মানুষ জানি, সবে মিলিমিশি বইয়া দেখো একটা সমাধান হয়নি। হ্যাঁ কিতা কইলে তার লগে বইয়া সমাধান করতাম। হায় রে হায় আমি আর মানুষ পাইছি না আফজলের লগে গিয়া বইতাম। এরে হুন্ডে ভাই একটা কথা কই একটু পুরানার দিন যাইতে হইব বুঝছস নি। আমার বাবাই গপ করছই আফজলের বাপ নানি মন্তাজ আলী গেছুন গিয়া নি ফুটবল খেলা নি বাদে বাবা গেছে হেরার লগে গিয়া খেলাইতাম আটো যেমনি মন্তাজ আলী রে যাচ্ছই বাবা উঠিয়া গেছুন মাঠটা গিয়ে খেলাইছুন না উঠিয়া কইছুন এরার লগে আমি জীবনে খেলাইতাম না। কারণ হয়েছে কি আস্তাটা জীবন আনি আফজলের দাদা চাচা হাবি গোষ্ঠী আমার বাড়ি কাম করছেন বে বুঝছি রে মনাই ভাই তোমার মাথা গরমের লাগি অতীত গেছো কি অতীত এখন মনে করি লাভ নাই, তার চেয়ে বরং তার তো অবস্থান এখন বালা ওখন কুটটা চিন্তা করো। যাও রে দুঃখ জানে ওলা নকইরা নিজের মাথা নিজে ঠাস করি একটা বুয়াইতাম বুঝছস নি। তার বাদে তোর একটু বুঝাইয়া কই তুই যে উঠিয়া করিয়া আনি আমি তার অতীত লইয়া মাত্রাম আর তার বর্তমান পরিস্থিতি বালাই রে হুন। বর্তমান পরিস্থিতি তার ভালো হইয়া কিতা করতো করে দিয়ে যদি না ফিক লাগাইল তাকে সাববার আগে যদি পরিষ্কার করিয়া যদি আটো, কিন্তু ঘরের মানুষ উঠিয়া কইব কিতা বাবা নাই ভাই তোমার ভিড় চালে দি অত খান ফিক লাগাইল কইব নানি। ওটার লাগে হয়েছে গিয়া এমন জিনিস করতে না যাতে অতীত লইয়া মানুষের টানতি মাতে। এই আমি তো তার কোনো কিছু তো গাইছি না, আমি উঠিয়া কইছি তোর যে তা লাগে আমার বইনের যা আছে সব তা দিয়া দিমু মানুষ 500 জন লইয়া আমি বিয়া দিয়ে দিমু। কিন্তু কথার লগর কত হইল কি এ করছে কিতা 10 লাখ টাকা আমার কাছে যৌতুক চা। ইকান অবশ্যই বুঝার বিষয়, অবশ্যই ইকান আফজল অন্যায় করছে। আরে ভাই ইকান খালি অন্যায় নি অন্যায়ের উপরে দি বুঝছস যে কাম করতে যদি আফজলে ভাও তুমি রাস্তাঘাটে উঠিয়া কইও রে হুনো তোমার উপরে এক রিপোর্ট গেছে। মনাই ভাই উঠিয়া মেম্বার রে ওজনে মেম্বারে মনাই ভাই রে ফোনে উঠিয়া কইছে তুমি আফজলের চুটিয়া লাল করে দিবার নোংরামি বের করে দিও বুঝছো নি। ও মেম্বার আইয়া লোক 2 একর ভিতরে মেম্বারের বাড়ি বৈঠক হইব এটুকু দেখবা তো হুয়ারে কিতা করে বুঝছো নি। কত বড় কাম করছে আমার শর্মার বিষয় না। আস্তে এলাকার মানুষে মিষ্টি খাইলা জিলাপি খাইলা নিমকি খাইলা খেনে মনাই মিয়ার বনির সিনিফান হয়েছে খার লগে খে লইয়া আইছেন আফজল। আচ্ছা কার মাঝে উঞ্চুন না অবশ্যই উঞ্চুন না তাইলে এখন কিতা আমার মানুষ জান না অবশ্যই দুদিন রে বাইরে নি তারে ভাইতাম খান তুমি তাকে তারে ভাইলো না একটা চোর মারলাম মানে ওবাদি মারলাম মানে চোর হবাদি গিয়া লৌ ফেললো বাইরে জেলা হাত ঘুরানি দিছো বুঝলিছি তোমার মাথা গরম হয়ে গেছে। আর তোমার মাথা গরম হয়েছে বাড়ির যাও ভাই, বাড়ির গিয়া লেবু দিয়া শরবত খাইয়া ফ্যান সারিয়া বুঝছো নি রেস্ট লো। না 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 রে বাইটা কথা কইতা বুঝছস নি। এ আব্দুলে মনাই মগজ করিল যে গরম পাড়ি যে করব তারে নরম ফাইলিব আস্তা গার মানুষের কাছে শরম এর বাদে আমি মনাই মিয়ারে ফ্যান চারিয়া লেবুর শরবত 1 গ্লাস না 3 গ্লাস খাইয়ার বাদে ঘুমাই বুঝছস তুই তারে ভাইলো হান তা। আচ্ছা ভাই আমি তারে বুঝাই বলে আচ্ছা যাই ভাই জাগি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোরাফর গরর খোরা ফেলিয়ে নোর বাচ্চা পাতিয়া বাড়ির লগে কইতাকে কই যাইবা। ও আম্মা আম্মা বারো 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 কিতা রে কিতা হইছে? কিতা হইছে না বাকি রাখছে কিতা কান জানো নি তুমি খবর লও নি। ও বেটা অত গুসা দেখাস কেন কিতা হইছে? তোমার ফুয়াই জেনে 10 লাখ টাকা দাবি করতে আস্তা দুনিয়ার মানুষে জানি লিছে বিয়া করার লাগি। ছি 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 ছি, আর মুখ দেখানি যাইতো না। মাই গো রাস্তাঘাটে যতজন মানুষে পাইছি আমি বুঝছো নি অতটা মানুষে খালি সি দের বুঝছো নি এমন একটা কাজ করছে তোমার পায়ে। বড় ভাই সাহেব মাথা গরম করিও না, ছোট ভাই আইলে আমরা সকলে বুঝাই কই মনে। আর বুঝে কিতা করতাম কোথায় ইজ্জত সম্মান যা আছে সব আমরা মাটির লগে মিশে গেছে। আমি ভাবছিলাম না আমার ফুয়াই কাম করবো করিয়া। ওই আম্মা তোমার গুণদর ফুয়া তো কাম গোটাইলো। আর গুণদর কইত না গো বোন বুঝছস নি আস্তা গার মানুষ আমরা সি দের আর তার এই সম্মান দিয়ে কিতা করতে এগুলো সম্মানের মানুষই না। ও মতই দেখস না কেন একটু মনার লোকে দেখা করা যায়নি। কিতা কই খাল লগে দেখা করতাম মনার লগে নেই যে ইজ্জত সম্মান আসলে মারলিব বুঝছো নি আমার উঠে হাত তুলতে পারে আমি না সবে গুসা করলে এখন ওই বলি বেটা কিতা করতা তোমার ভয় কিতা করে দেখা না নি এটা সবে গুসা করলেই বলি আমার লগে বাইতো না না বলো ইয়া আল্লাহ এ শাবানা কি তো হইছে?
আইছো নি তুমি ওই আইছি মেম্বারে কিতা কইলা হাই রে হাই মেম্বারের বাড়িতে গেছি কি মেম্বারে পাইছি না মেম্বারের নম্বর আনছি কল লাগাইছি মেম্বারের লগে ফোনে মাতিস ও কথা তো আমিও কই আর তে কিতা মারছো ফোনে ওই তো মেম্বারের লগে ও কত কইলাম মেম্বার যাব আপনি তো জানোই না আমার বইনের বিয়া ঠিক করছি আপনার আফজলের লগে তখন তো আমার বইনের বিয়াটা ভাঙ্গি যায় তো ওটা মাতার পরে মেম্বারে আমার উঠিয়া কইলা তাইলে শুনবা আমি একটা ঝামেলার মাঝে আছি তখন ফোনের সব বিষয় তোমার লগে মারতাম পারলাম না তাইলে আমি বাড়িতে গেলে তোমার কল দিবনি এক জায়গায় বইয়া এর বাদে বাদ বাকি মাতুনি এরে আমার কথা কান শুনো আমার নন্দর তোর বিয়া হইছে না ইকান তুমি বাদ দিলাও ইয়ে শাবানা দেল দেলা মুগার বেল বেলা ফাতিয়া সরে খান মাত মাত্রনি ইতো না বুঝছস নি কত বড় সাহস করছি সিনিফা নই গেল বিয়া তাড়াতাড়ি করি গে যখন এই উঠি আকৌ বিয়া করতো না এ দেখা যাবে করে তারে দেখবে আমি কিতা করি আহা সব তাক মাথা গরম করুন না মান সম্মানের ব্যাপার আছে মান সম্মানের ব্যাপার আছে করতে করতেও আমি কেন দেখিয়া যাবো কত বড় কাম করছে আচ্ছা তুমি যে অত মাথা গরম করো সুমাইয়া খানা না খাল যে অন্য খানো বিয়া দেওয়া যাইতো না না আজ তাইরে তো আমার বন্ধু তো অন্য আনো বিয়া দিমু কিন্তু এর আগে তারা দেখিয়া যাবো এ তো এখনো চিনে না বুঝছি মনাই মিয়ার জোরদার খাইছো কিন্তু জোরদার গ্যাস হজম করছে না ও দেখি লিবু কত দানে কত চাও আহা সিল্লাইয়া আমার মাথা গরম কান করবা আর আশেপাশের মানুষরে উনাই দেয় সরম বলতে কুনতে উনাই রে হুনো কত লম্বা মাত মারছি না বুঝছি জ্ঞান আমি মনাই দিয়ে দোয়া তাইও না বুঝছো আমি বহুত বড় তোমার বড় আমি তোমার বিয়া করছি তুমি আমার বিয়া করছো না বুঝছো নি ইয়ে এস্তা এলাকার মানসিক বুঝছো নি আমার বইনের সিনেমার মিষ্টি খাইছেন জিলাপি খাইছেন এটা মানুষে কিতা খবর পাইছে না ওখন যখন দেখবো মনাইর বোন তো করেও রয়েছে চাইলে তো বিয়া ভাই গেছে মানুষে আসিব না অত আশা কথা কইলাই মানছে আসার আগে অন্য খানো বিয়া দিলাও তুই তো ঝামেলা শেষ না বোন তো অন্য জায়গায় বিয়া দিমু বইনের যে জামাইর কাছে আমার বোন বিয়া দিমু জামাইরে সবটা দিয়া দিমু আমার এই বোন বুঝুনি আল্লাহ আমার যত সই সম্পত্তি দিছে বুঝুনি কারণ আমার বোনের বাঘ আছে আমি কোনো কিছু বাকি রাখতাম না কিন্তু তারে দেখবাই তাহলে ফুটবল না উষ্টা মারিয়া মানুষের গোল হারা হলাম তারা উষ্টা মারিয়া দেখবা আমি কোন জায়গায় পাঠাই আল্লাহ আল্লাহ আমি আর পারছি না তোমারে লইয়া আমি তোমারে বাইটল কইলে তুমি আমারে উল্টা বুঝাও এক কাম করো গড়াও মাথা কান ঠান্ডা গড়াও যা তুমি যা যাস্তাবে করো যা তুই করে যা আমি করে যাইতাম তুমি তো বইয়া সিল্লাইয়া দুনিয়ায় গুনাও ওরা ফুর ফুয়াহি কি কাম করছে আমার হে চাইছে শর্ট মারতো আরে বাইরে আমারও শর্ট মারতে পারতে না আমি শর্ট মারি গোল হারাই ওরা ফুর ভাই কত সময় ধরে উবাই রইছি এখনো আইবার খবর না কিটা কত জরুরি দরকার কিটা আমার লাগে 1 ঘন্টা তাকে তোমার লাগি উবাই রইছি কখনই তোমার আইবার কথা মনে হইছে আইবার কথা মনে হইছে বিদায় তো আইলাম 1 ঘন্টা উবাইছো তো আর বেশি কিছু করছো না কোন কিটা ঘটনা ওখান কো ঘটনা হইলো পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে তোমারে তে তো বালা টাকা কিটা রেডি হয়ে গেছে নি রেডি হইছে তবে টেকা নাই তোমার তার নামে বিচার বিচার কি ওর বিচার কার বাড়ি বিচার বাই সাবে মেম্বার সাহেবের লগে মাতিছই মাতিয়া মেম্বার সাহেবে তান বাড়িত বইটাও ডাকছ লেনদেন কিটা হনো হইবনি মেম্বারের সামনে রাখিয়া টেকা পাইবাই না মেডেল পাইবাই না বেইজ্জত হইবাই হনো গেলে বুঝবাই না ও আচ্ছা তে ও কথা শুনানির লাগি আমারে ফোন দিয়াও না নাইছনি আচ্ছা যাই মনে দেখি ফুলর মালা পাই না টেকা পাই না বেজ্জত হই ফুলর মালা আর আশা করিও না তুমি যে কাম করছো ই কামে ফুলর মালা দেই না ও তো কষ্ট করছি তোমার তলে 2টা বছর আশা করি ফুলর মালাও পাইমু আর নাইলে টেকার মালা পাইমু লুভ হামাইছে ভিতরে কথা লাগে আমার কথার গুরুত্ব দিরায় না জায়গা মতো যাও তে বুঝবাই না ডর আমি আফজলে ডরাই না আফজলে যদি ডরাইতো তাইলে 2 বছর ধরি তোমার লগে প্রেম করলাম না মানে আর বিয়া পর্যন্ত পৌঁছাইতাম পারলাম না বিয়া পর্যন্ত পৌঁছাইছো তো তুমি 10 লাখ টাকা লুবে তোমার এই লোক জীবনেও ফুরন হইতো নিয়ত আফজল মিয়া যখন নিয়ত করি লাইছুন আশা করি নিয়ত পূরণ হইব আমি আগেও কইছি এখনো কইরাম বালা করে শুনিয়া রাখো 10 লাখ টাকা দিয়ে আমার ভাইয়ের জীবনেও তোমার কাছে বিয়া দিতা নাই আচ্ছা সময় এলে দেখা যাইব না তুমি তো খবর খবর লাগি আইছো আচ্ছা যাও দেখা যাইব না আচ্ছা তুমিও যাইও তোমার লাগি ফুলের মালা রেডি করাও দেখা যাও ফুলর মালা পাই না টেকার মালা পাই না বেজ্জতর মালা পাই না 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 বিষয়টা তো আমি ইয়ার কি করে ঘুরাই লিতাম কিতা করতাম যাইতাম নি না যাইতাম না না যাওয়া তো লাগবো নাইলে তো বাদ হইস তার জন্য আসসালামু আলাইকুম মতই ভাই ওয়ালাইকুম সালাম ও মতই ভাই কোনো খবর পাইছই নি না রে ভাই কিতা খবর রে খবর হইলো মেম্বারে ফোন করছিল তানবাড়ি যাইতাম আর তুমি পারলে আফজল রে লইয়া যাইতাই আফজল রে লগে লইয়া যাইতাম ওবা
বিষয় কিতা আফজলের বিয়ার ব্যাপারে কোনো মাত কথা না কিতা ওই মন কয় মনাইও তো ব্যাপারে আমালে মাতিছে সাদ ভাই দেখো রে ভাই আফজলে আমার কি বেড়াত না ফেলাইছে হ্যাঁ কিতা করতাম কোথায় আমি এখন শুনো মতই ভাই কিতা আর করবাই যখন মেম্বারে ডাকাই শুনছি তো আমরা যেতাম হইব যাইম রে ভাই যাইম যাওয়ার পরে কিতা করবো আর বেজ্য তো ইমার সরম পাইম আর কি ও মতই ভাই আফজলে যে কাম করছে এটা শরম পাওয়ার কাম ভাই সাদ ভাই দেওয়া একলা সরম পাইলে তো এক কথা আছিল তার লগে তো আমরা ফ্যামিলিটারে সরম দের বুঝছো না 2 দিন পরে বই নকরি বিয়া দিতাম বা মতই ভাই আমার কথা শুনো আফজল কিন্তু খুব ভাল লাগুয়া তার কাছ থেকে রে ভাই এই কথাটা হইছে না রে বাবাই ও সাদ ভাই কে মান্য নি গো চাই আমি নিজে যেন আছি নিজে মান্য নিতাম পারলাম না বা আচ্ছা মতই ভাই আমার কথা শুনো কা মেম্বারের বাড়ি তো বৈঠক আছে তো বৈঠকে দেখা হইব নে আচ্ছা যাই গিয়ে আমার একটা কাম আছে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ওয়ালাইকুম সালাম এটা বিপদ ওলাইলো ও বিচারাই শুনলো গার সব মানুষে শুনলিছে ইজ্জত সম্মান খুনতা রাখতাম পারতাম না তার লাগে দূর চিন্তা করিস না যে ট্রেবের মধ্যে টান্ডান্ডে ফালাইছি রাজি না হইয়া যাইবা কো চিন্তা করিস না বিয়ার দাওয়াত তো এমনও পাইবে আচ্ছা তে রাখি দেই পরে মাত মনে হবে আফজল বালানি ওই বন্ধু ভালো আছে কিতা খবর আজি মোটামুটি শুনলাম বিয়া ভাঙি গেছে আর মেম্বারের বাড়ি বিচার কিতা বিষয় স্বামী আমার বিয়া ভাঙ্গি গেছে মেম্বারের বাড়ি বিচার এটা তোরা শেষ হইল আর কইতা কি শুনতাম বাজারে উঠেলো মানছে চা খাইরা আর ওটা মাত্রা এ বন্ধু বিষয়টা তো জটিল হয়ে গেল রে ওখন আর চিন্তা করি কিতা করতে তুই তো সুমাইয়ারে বালা পাস তারা বিয়া তো রাজি হইল তে তুই কোন বিবেকে 10 লাখ টাকা চাইলে ডঙ্গে ডঙ্গে কিতা তাকে কিতা মাতলাম কিতা মাথা তাইলো কই দেখি মনাইবে টাকা নি দে এখন তো দেখলাম বিপদ হয়ে গেল খালি বিপদ নাই রে আর এখন মাথা আসারিয়া কিতা করতে যেহেতু মেম্বার পর্যন্ত গেছে কি তাইলে কোর্ট কাছারি পর্যন্ত যাইতে সময় লাগতো না ইস রে তোরার লাগি মনে কর মান সম্মানটা আড়াই লাইলাম না না মান সম্মান আর আইসত না বিচারের মাঝে যদি কোনোভাবে সমাধান দিলাইতে পারস তোর পক্ষে যদি সমাধানটা থাকি যায় তাহলে তো মান সম্মান থাকি যাব আমিও বুঝছি না রে স্বামী বিষয়টা যে অত বড় হইব কিতা কস রে আফজল বিষয়টা বড় হইতো নাই তোর বিয়া কত সুন্দর ঠিক কিন্তু এই 10 লাখ টাকা কেন চাইলে কইলাম তবে তোরে ডঙ্গে ডঙ্গে মাথাত খিতা আইছে আর বিষয়টা ড্রাইভারে দিয়ে চাওয়াইল ইসলাম ড্রাইভারে দিয়া চাওয়াইছত ইকান কইলে তো কাম হইতো নাই তুই ঘটনা ঘটাইছত অন তুই সমাধান দিতে হইব ড্রাইভারে দি আমিও সমাধান করতে হইব বন্ধু তুই ঠিক কথা কইছিস তুই কিন্তু আমার লগে যাইতে হইব মেম্বারের বাড়ি কিতা হসবে তোর উপরে একটা বিপদ আমি বন্ধু ইয়া বন্ধুর পাশে থাকবো না নি অবশ্যই আমি যাইমু শুনলে বন্ধু স্বামী বিপদের সময় তুই যে আমার অত সুন্দর একটা কথা কইছস শুনিয়া খুব শান্তি লাগলো আহা বন্ধু বান্ধব কিতার লাগি বন্ধুন তোর বিপদ আপদে পাশে থাকার লাগি তো না খালি সুখে থাকার লাগি তুই কোনো টেনশন করিস না আমি তো আবারও কইরাম তুই যখন ঝামেলাটা বাড়াইছ তোর মাধ্যমে এটা সমাধান হইব আল্লাহর বাসা ওরে বন্ধু দরকার হইলে ফাও ধর্ম তারপরে সমাধান হয়ে যাক আহা গাবিস না আমি এখন যাই আচ্ছা ফোন দিলে তুই ফোন ধরিস আর আইস কিন্তু অবশ্যই অবশ্যই আচ্ছা না না বিষয়টা ভাবতেও আমার খারাপ লাগে কিতা থেকে যে কিতা করলাম ও মা ছোট ভাই ছেলেটা কিনা শুরু করছে যে লুপ করে রায়না নিতাই এটা কিন্তু ঠিক না লুপে বাপ পাবে মৃত্যু এটা তো হ্যাঁ অন্যায় করার বেটি তোমার পা বুঝেনি কিতা রে মতই আর মতই কইয়া কিতা করতা ইজ্জত সম্মান যা আছিল তোমার ঘরে দুলির সাত করি ফেলাচ্ছে বুঝছো নি ওটা তো আর আছে ও বেটা মতই কি তো হয়েছে বেটা মেম্বারের বাড়ি বিচার গো আমরা পুরস্কার আনা যাইতাম পুরস্কার বুঝছো নি গোল্ড মেডেল বেজ্জতি ও ভূত আমরা মান সম্মান ইজ্জত কি ওরকম ভাবে যাওয়ার কথা আছিল নি শুনো আম্মা তোমার ফুয়া যে কাম করছে এই পুরস্কার পাওয়ার যোগ্য তোমার ফুয়া খালি পুরস্কার নাই গো বোন পুরস্কার নাই লগে তিরস্কার আছে ও বেটা এখন আমরা বাঁচতাম কি একটা বুদ্ধি কর বাসার কোনো আর রাস্তা নাই গো মেম্বারে ফোন দিয়েছেন ডাইনের বাড়ি যাইতাম সব রাস্তায় বন্ধ করে দিছে বেবাটে ও ভাইসা হ্যাঁ? তুমি করো হইলে তো হইতো না হ্যাঁ। তুমি মেম্বারের বাড়ি যাও মেম্বারের লোক মাতো দেখো কিটা সমাধান হয় আচ্ছা দেখি তোমার ফোয়া হইব হয়ে গেছে কই গেছে জানো নাই নিয়ে খবর রাখো না না। তাহলে গো তুমি লহন দিয়ে দেও জগত ফোন দিয়ে একটা মেম্বারের বাড়িতে যাওয়াই লাগবো হ্যালো এই কই রে তুই মেম্বারের বাড়ি বিচার আইতে হইবে বুঝছস নি 12টা তো বাজাই লিছো আপনারা তো সব তালে হইলা ওনা আপনি হোক আমি কিতা কথা নমুনাই ভাই আমি আফজলকে 2-3টা প্রশ্ন করিলে তো আমি বিষয়টা আরো ক্লিয়ার হই যখন কা ও আফজল তুমি তো শিক্ষিত মানুষ তোমার বিষয়টা জানার কথা ভুল হইলে মানুষে ক্ষমা করতে পারে কিন্তু অপরাধ করলে কেউ ক্ষমা করতে পারবো নি জি না আর একটা কথা বিয়ার আগে হুর বাড়ি কিছু দাবি করা এগুলো কি তারা যৌতুকও পড়ে না গিফটও পড়ে মেম্বার সাহেব বুঝা দা খুব ভালো করে তারা বুঝা এই উত্তর দে তার জি না
যৌতুকে পড়ে যেহেতু আর উত্তর তোমার কাছে নেওয়া এলো যৌতুক নেওয়া এবং দেওয়া এটা হইলো অপরাধ মেম্বার সাহেব। অপরাধ। আর যে অপরাধ করব তার শাস্তি কিন্তু আমরা দিতাম পারবো না, আমরা দিতাম পারতাম না, তার শাস্তি দিব আইনে। এখন তুমি বলছাই তুমি অপরাধ করছো না ভুল করছো? মেম্বার সাহেব আমি এখন বুঝতাম পারাম আমি আসলে খুব বড় অপরাধ করে রয়েছি। যেহেতু তুমি স্বীকার করছো তুমি অপরাধ করছো, অপরাধের শাস্তি দিব আইনে। মনাই ভাই তুমি আইনের সহযোগিতা নাও, আমরা তোমার সহযোগিতা করব। জিও জিও মেম্বার সাহেব, আমি আইনের সহযোগিতা লইমু, আমি আইনের কাছে যাইব। কারণ হয়েছে কি আছে আমার কোনো পথ নাই। আমার বইনের চিনিফান লইয়া গেল, বিয়া দিয়া সপ্তাহ তাড়াতাড়ি খেলাই আমার আত্মীয় স্বজন আমি হলছে গাঁও অনেক মানুষের দাওয়াত দিলে এর বাদে হে আমার কাছে টাকা 10 লাখ দাবি করে। এখন তো আমার মান ইজ্জত লইয়া গেলা, আমি তো আইনের কাছে যাইতে হইব। মনাই আইনের কাছে যাইবা নে। আফজল তোমার কোনটা খবর আছে নি কইলাও তুমি? ওই আফজল তুমি একজন শিক্ষিত মানুষ, তোমার কাছে সমাধান আছে। আর যদি তোমার কাছে সমাধান না থাকে তাহলে তো অপরাধী লাগে সব সময় আইনের দরজা খোলা। মেম্বার সাহেব আপনারা হইলা গিয়া আইনের একটা অংশ, যেহেতু আমি স্বীকার করছি আমি একটা ভুল করে লাইছি, এখন আপনারা সবে মিলিয়া যদি আমার একটা শাস্তি দেন, যে শাস্তিও দিবা আমি মাথা পাতিয়া নিব। আমরা শাস্তি দিলে মাথা বাচ্চা নিবাই তাইলে এখন কথা হোক। এখন তুমি টাকা 10 লাখ নিতাই না বিয়া করতাই? আমি একটা কথা কই মেম্বার সাহেব, শুনুক আমার কথা মনোযোগ দেওয়া না। টাকা পয়সা লেনদেনের কোনো দাঁড়ায় টাইম মতন দিয়ে হইব, তারিখ ঠিক আছে। তাইলে যাবো কতও থাকো, একটা কথা হোক আমার এক বই আমি যতক্ষণ পারমু ততক্ষণ ইনশাল্লাহ দিয়া দিমু। তুমি যেন যত মন চায় মানুষ হয়ে পড়তে যত মন চায় লইয়া আমিও হয়ে দিমু আপনার দাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।